শুভ জামাই ষষ্ঠী। আজকে ছিল জামাই ষষ্ঠী। আমাদের বাড়িতেও ছোটোখাটোভাবে জামাই ষষ্ঠী পালন করা হয়। ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপর উঠেই দেখি মায়ের সব সবজি কাটা কমপ্লিট। জামাই ষষ্ঠী বলে কথা, আর বাঙালিদের বাড়িতে লুচি হবে না তা কখনো হয়? মা অলরেডি ময়দা মাখিয়েই রেখেছিল, লেচিও কেটে রেখেছিল। আমি লুচিগুলো একে একে বেলে নিচ্ছি। খুব ভালো করে তো গোল করতে পারি না, মোটামুটি করেছি, যতটা পেরেছি করেছি। তো মা লুচিগুলো ভেজে নিচ্ছে। আমাদের লুচি ভাজা কমপ্লিট। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে এবং পাঁপড় ভাজাও হয়ে গেছে। অনেকটাই কাজ ছিল বাড়িতে, তাই ভিডিওতে সবটা শেয়ার করতে পারিনি। তো টিফিন অলরেডি রেডি হয়ে গেছে। টিফিনে ছিল লুচি, চিকেন কষা, ঝিনুক সিমাই এবং মিষ্টি। লুচির সাথে চিকেন কষা প্লাস সিমাই পুরো জমেই গেছিল। যাই হোক, খুব সুন্দরভাবে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি বাড়িতেই বানাবো মিষ্টি। এই স্লাইস ব্রেডগুলো দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো। স্লাইস ব্রেডগুলো সাইড আমি ফার্স্টে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর স্লাইস ব্রেডের এক সাইডে আমি বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা দিয়ে স্লাইস ব্রেডটা আমি রোল করে নিচ্ছি। এই মিষ্টিটা বানানোর ফুল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে খুবই টেস্টি হয় এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা খুবই অল্প সময়ে বানানো সম্ভব। প্রথমে আমি ব্রেডের রোলগুলো রেখে তার ওপর থেকে রেডি করে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকটা মিষ্টির ভেতরে দুধটা ভালো মতো ঢুকে যাবে এবং মিষ্টিটা খেতেও অনেক সুন্দর হবে। আপনারাও ঠিক এভাবে করবেন। এটা খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে বাড়িতেই বানানো সম্ভব এবং এটা একটুও মনে হবে না যে এটা বাড়িতে বানানো। বাজার থেকেও মিষ্টি কিনে আনা হয়েছিল, তাও আমি বাড়িতে এই মিষ্টিটা বানিয়েছিলাম। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, ভালো হয়েছে বলল। আমার মিষ্টি রেডি। তো তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। এখানে আমার ফল কাটা রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বাড়ির আমার সবথেকে প্রিয় জায়গা, ঠাকুর ঘর। তো আমি পুজো করতে চলে এসেছি। পুজো করে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। গোপু সোনাকে দেখো কত মিষ্টি লাগছে না? এই হচ্ছে সেই চিকেন ফিঙ্গার রেসিপিটা। তো এটাও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চিকেনটাকে ফার্স্ট আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ওটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে দিলাম। তারপর বিস্কুট গুঁড়ার মধ্যে দিয়ে আমি ভালো মতো চিকেন ফিঙ্গারটার গায়ে লাগিয়ে নিচ্ছি। বেশ, আমার সবগুলো চিকেন ফিঙ্গার রেডি। তারপর আমাদের পুচকিকে আমি টেস্ট করার জন্য দিলাম যে খেয়ে বল কেমন হয়েছে। ও বলল খুবই ভালো হয়েছে। যাই হোক, তারপর দেখো ও আইসক্রিম খাচ্ছে। লস্যির একটা পাইপ দিয়েছিল, সেটা দিয়ে ও খাচ্ছে আইসক্রিম। মানে ভাবা যায়? যাই হোক, এই হচ্ছে আমাদের জামাইয়ের ফাইনাল লাঞ্চ। স্থানীয় লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস, ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিকেন ফিঙ্গার, পটলের কোরমা, বাটা মাছের কারি, এটা আমার জামাইবাবু খেতে খুব ভালোবাসে, এবং চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, এবং পায়েস মা ঝিনুক দিয়ে করেছিল। তো ঝিনুকের পায়েস এবং আমার বাড়িতে বানানো মিষ্টি এবং চাটনি ও দই, মিষ্টি দই, আর সব শেষে ছিল পাঁপড়। যাই হোক, এই হচ্ছে লাঞ্চ থালি। আর জামাইবাবু অলরেডি চলে এসেছে। তো জামাইবাবুকে মা ফোঁটা দিয়ে দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।